ওকে, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আজ আমাদের তৃতীয় দিনের ক্লাস। সো তৃতীয় দিনের ক্লাসে সলিডওয়ার্কসের বেসিক কোর্সে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে কনস্ট্রাকশন জিওমেট্রি, কিভাবে কনস্ট্রাকশন জিওমেট্রি করতে হয় বা এটা কী জিনিস। তারপরে শিখবো আমাদের স্মার্ট ডাইমেনশন, যে আমরা এগুলোর মেজারমেন্ট দিয়ে থাকি, এটার দৈর্ঘ্য প্রস্থ বা বিভিন্ন অ্যাঙ্গেল, ঠিক আছে। এই এইগুলো মেজারমেন্ট দেওয়াকে আমরা বলি স্মার্ট ডাইমেনশন দেয়া। সো ডাইমেনশন আর স্মার্ট ডাইমেনশন এই বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে। তারপরে থাকবে এক্সটেন্ড এন্টাইটিস। আমরা ট্রিম এন্টাইটিস গত ক্লাসে শিখছি। আজকে ক্লাসে থাকবে এক্সটেন্ড এন্টাইটিস, কীভাবে এক্সটেন্ড করতে হয়। এরপর আমাদের থাকছে সাম রিলেশন স্কেচ, মানে স্কেচ টুল ওপেন করলে আমরা কিছু রিলেশন জানতে হয় আমাদের ডিজাইন করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমরা কয়েকটা রিলেশন সম্পর্কে জানব, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের যে ডিজাইন আছে, ডিজাইনটাকে প্রপারলি সঠিকভাবে করতে গেলে আমাদের এই রিলেশন সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে। যদি না থাকে তাহলে হয়তো বা তার ডিজাইনে কোনো না কোনো একটা জায়গা ভুল হয়ে যাবে। আচ্ছা, তো রিলেশনগুলোর মধ্যে আমাদের কী কী আছে থাকছে: হরাইজন্টাল রিলেশন, ভার্টিক্যাল রিলেশন, কোলিনিয়ার, প্যারালেল পারপেন্ডিকুলার, সিমেট্রিক, ইকুয়াল, প্যারালাল, কনস্ট্রাকশন, ফর কনস্ট্রাকশন। সো এই কাজটাও তা আমরা এখন আস্তে আস্তে সলিডওয়ার্কসের সফটওয়্যার থেকে দেখি এই কাজগুলো। আচ্ছা, আমি গত ক্লাসে আমাকে একজন জিজ্ঞেস করেছে যে ভাইয়া, আমি যদি একটা কিছু ডিজাইন করে ফেলি সেটাকে কিভাবে ডিলেট করব। সো ডিলেট করার নিয়ম হচ্ছে, যদি আমার স্কেচ ডিলেট করতে হয় তাহলে এখানে এক ক্লিক করে আর রাইট বাটন ক্লিক করব। ডিরেক্টলি রাইট বাটন ক্লিক করলেও হয়, বাট ওটাকে একটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করাটা বেটার। সো এখানে রাইট বাটন ক্লিক করার পরে আমরা ডিলেট অপশনটা পেয়ে যাব। এখান থেকে আমাদের ওই স্কেচটা ডিলেট হবে। যদি আমাদের কোনো ফিচার্স করা থাকে, কারণ এটা আমাদের একটা 3D অবজেক্ট, এই 3D অবজেক্টটা কিন্তু একবারে হয় নাই। আমাদের ফার্স্টে কি করতে হয়েছে, এটাকে কোনো একটা প্লেনে স্কেচ করতে হয়েছে। এইখানে তীর চিহ্নে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথমে হচ্ছে স্কেচ করা হয়, কোনো একটা প্লেনে স্কেচ করা হয়েছে। তারপরে আমাদের এই স্কেচের কাজ শেষ হলে আমরা এই যে ফিচার্স আছে, এই ফিচার্সটা ইউজ করে, এখানে অনেক ফিচার্স আছে, যে কোনো ফিচার্স ইউজ করে সে 3D অবজেক্ট তৈরি করতে পারে। সো আমরা কি করতে পারি, সেই 3D অবজেক্ট তৈরি করছি। সো আগে স্কেচ করা হয়, পরে 3D অবজেক্ট তৈরি করা হয়। এজন্য এখান থেকে ডিলিট করলে আমাদের এই ফিচার্সের ওইটা ডিলিট হবে ফার্স্টে। তো এখানে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে আমরা ডিলিট অপশন পাবো। তো ডিলিট কিন্তু প্রপারলি সব হবে না, শুধুমাত্র 3D যে ফিচার্সটা আছে ওটা ডিলিট হবে। এরপরে আমাদের স্কেচ রয়ে যাচ্ছে, স্কেচটাকে ডিলিট করতে গেলে আমরা রাইট বাটন ক্লিক করে ডিলিট করব। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আমি তো স্কেচে সব ডিলিট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি শুধুমাত্র এই 3টা না থাকুক, আমার এটা ঠিক আছে, এটা আমি রাখবো, বাট এটা ডিলিট করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই স্কেচটাকে এডিট করতে হবে। আমি যে স্কেচটা করছি সেই স্কেচটাকে এডিট করতে হবে। সেই ক্ষেত্রে স্কেচের উপর একটা ক্লিক করে আমরা চাইলে এখান থেকে এডিট করতে পারি, অথবা এখানে একটা ক্লিক করে আমরা এখান থেকেও এডিট স্কেচ করতে পারি। তো এডিট স্কেচ যখন দিব, তার মানে আমার এরকম একটা অবস্থা দেখা যাবে। এখন আমি চাইলে মার্ক করে ডিলিট বাটন প্রেস করলে পরে ডিলিট হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক করলে ডিলিট অপশন আসে কিনা। আচ্ছা, ডিলিট আছে, বাট আমরা কি করব, আমাদের কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। ওকে, এটাকে যদি প্রয়োজন হয় ডিলিট করতে পারবো।
গাজী আব্দুল্লাহ কাফি, তুমি কি আমার কথা বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, তো এটাই ছিল তোমার প্রবলেম এর সলিউশন। তো এটাকে ডিলিট করার নর্মাল নিয়ম কি, এখানে ক্লিক করে ডিলিট চাপ দিলেই এরম আসবে, তারপরে ডিলিট করে দেবো আমরা। ওকে, আজকে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি, কনস্ট্রাকশন জিওমেট্রি, এই বিষয়টা কি এটা নিয়ে আলোচনা করা। তো কনস্ট্রাকশন জিওমেট্রি বলতে আমরা ফার্স্টে একটা স্কেচ করি কোথাও, আমরা ফ্রন্ট প্লেনে স্কেচ করতেছি। এখন আমরা এখান থেকে যে কোনো একটা কিছু ডিজাইন করতে চাই। সাপোজ একটা লাইন দিয়ে আমি একটা এল শেপ ডিজাইন করতেছি। এখন এই যে যে অবস্থাটা আছে, এই অবস্থা থেকে আমরা কিভাবে বেরোবো, গত ক্লাসে বলছি, আবারও বলতেছি, কারণ আমরা একই জিনিস বারবার কাজ করতে করতে আমাদের এটা প্র্যাকটিস হবে। রাইট বাটন ক্লিক করে সিলেক্ট অপশন ক্লিক করলেও হবে, অথবা আমাদের কিবোর্ডে এসকেপ বাটন আছে, বাম পাশে উপরে কিবোর্ডে এসকেপ বাটন প্রেস করলে আমাদের এটা কি হবে, এই অপশন থেকে বের হয়ে যাবে। ওকে, আমরা কি ড্র করছি, জাস্ট একটা এল শেপের লাইন ড্র করছি। এখন এটা আমি মূলত এই লাইনটা কোনো কাজ করবে না, জাস্ট রেফারেন্স হিসেবে থাকবে। এরকম যদি আমাকে কখনো প্রয়োজন হয়, আমার যদি ফিল হয় যে না আমি একটা রেফারেন্স রাখতে চাচ্ছি, বাট ও কোনো ভূমিকা পালন করবে না, সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে প্রথমে সিলেক্ট করব, যে যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে সিলেক্ট করব। তারপরে এইখানে দেখা যাচ্ছে এই যে এটাকে যদি আমি ক্লিক করি, তার মানে লাইন থেকে ডটেড লাইন তৈরি হওয়া। ওকে, লাইন থেকে ডটেড লাইন তৈরি হওয়া, অথবা ডটেড লাইন থেকে লাইনে তৈরি হওয়া, মানে যে অবস্থায় আছে ওই অবস্থা থেকে অন্য রূপে পরিবর্তন করতে গেলে আমাদের কনস্ট্রাকশন করতে হবে। ক্লিক করলাম, আমার এটা কি হয়ে গেছে, এখন ডট লাইন হয়ে গেছে, বা আমরা এটাতে সেন্টার লাইন বলি। কিন্তু আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছি যে কনস্ট্রাকশন জিওমেট্রির কাজ কি। যদি আমি এটাকে আবার ব্যাক করাতে চাই, তখন আবার এখানে ক্লিক করলে লাইন হয়ে যাবে। যদি আমি একটা বৃত্ত ড্র করতাম, ওকে, এই বৃত্তটাকে আমি কি করতে চাচ্ছি, এই বৃত্তটাকে আমি চাচ্ছি ফর কনস্ট্রাকশন করতে। এই যে কনস্ট্রাকশন জিওমেট্রি, তার মানে কি এখানে একটা ডট লাইন হয়ে গেল। এটা সম্পর্কে আমরা পরবর্তীতে আরও আলোচনা করব। আপাতত আজকে এটুকু বোঝাইতে চাচ্ছি যে এইটার কাজ কি। একটা যদি ডিরেক্ট লাইন থাকে, সেই লাইনটাকে ডটেড লাইনে রূপান্তর করা, বা ডটেড লাইন যদি থাকে তাহলে সেটাকে লাইনে রূপান্তর করা, এটাই হলো কনস্ট্রাকশন জিওমেট্রির কাজ। সো নর্মালি আমরা একটা লাইন ড্র করি, সেই লাইনটাকে আমরা কি করে দেই, ডট লাইন করে দিই। ডট লাইন করে দেওয়ার পরে আমি চাচ্ছি যে এইখানে একটা বৃত্ত মানে ড্র করতে, ঠিক মাস পয়েন্ট একটা ড্র করতে। ওকে, যদি আমি এই বৃত্তটা ড্র না করতাম তাহলে কিন্তু আমার ক্ষেত্রে বোঝাটা কঠিন হয়ে যেত। যেমন আমি যদি এখানে একটা আঁকি, এইখানে আঁকলাম, এখানে আঁকলাম আন্দাজে, তো এইখানে যেরকম সুন্দরভাবে একটা নির্দিষ্ট দূর দিয়ে যাচ্ছিল, বা আমি নির্দিষ্ট পয়েন্ট বুঝতেছিলাম যে সার্কেল পয়েন্ট, সার্কেলের উপর, এইখানে কিন্তু সেইভাবে আমার বোঝাটা কষ্টকর। সো এই যে যে বৃত্তটা আছে, এই বৃত্তটা আমার ডিজাইনকে সুবিধা করার জন্য ইউজ করছি। সো এই লাইনটা যখন ডট লাইন থাকবে তখন জাস্ট সে রেফারেন্স হিসেবে কাজ করবে, অন্য কোনো কাজ করবে না। আশা করি ফর কনস্ট্রাকশনের কাজটা বুঝতে পারছি। এখন আমরা শেষের দিকেও দেখছিলাম ফর কনস্ট্রাকশন দেয়া। তো কনস্ট্রাকশন করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যদি আমি এই প্রত্যেকটাকে ডট লাইন করতে চাই, তাহলে এইখানে একটা অপশন আছে, এইখানে আমি টিক করে মানে চেক করে দেব। টিক দিয়ে দিলে কী হবে, এখানে ফর কনস্ট্রাকশন হয়ে যাবে। আবার যদি আমি চেক উঠাই দেই, তাহলে যা আছে তাই থাকবে। তো দুইটা সিস্টেমে করা যায়। একটা আছে হলো যে লাইনকে আমি কনস্ট্রাকশন জিওমেট্রি করতে চাচ্ছি সেখানে ক্লিক করার পরে শর্টকাট চলে আসবে, অথবা আমরা তাকে সিলেক্ট করব অ্যান্ড
ফর কনস্ট্রাকশন অপশন আছে এখানে, এটা ক্লিক করে দেব। দুইটা মেথডে আমরা কনস্ট্রাকশন জিওমেট্রি করতে পারি। আচ্ছা, ক্লাসে যারা আছি একটু রেসপন্স করার ট্রাই করি, যে কেউ কি বুঝতে অসুবিধা আছে যে কনস্ট্রাকশন জিওমেট্রি কেন করি বা এটা কি, কারো কি কোনো বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, ফারহাদ তুমি আমাকে একটু রেসপন্স করো তো, তুমি কি বুঝছো এইটা থেকে, ফর কনস্ট্রাকশন থেকে? কনস্ট্রাকশন এখন যে অবস্থায় আছে, হুম। এটা এটা আসলে কাজের ক্ষেত্রে আমরা করি, তবে এটা এখন আমি অত বেশি ক্লিয়ার না। জাস্ট রেফারেন্স হিসেবে একটা স্কেচ থাকে। যেমন আমি মনে করলাম যে এখানে একটা রেক্ট্যাঙ্গল আঁকছি, বাট আমার হবে কি, এইখানে যে ষড়ভুজগুলো আঁকতেছি, এই ষড়ভুজগুলো এই কর্নার পয়েন্টে হবে, আর ঠিক এই মাঝে এইখানে হবে। এখন আমার এই যে লাইনটা, এই লাইনটা যদি এইভাবে থেকে যায়, তাহলে কি এই শুধুমাত্র ষড়ভুজ হবে না। আমি একটু ফিচার্সটা বোঝানোর জন্য এখানে ফর কনস্ট্রাকশনটাকে আমি একটু, সরি, এখানে লাইনটাকে আমি একটু ডট লাইন করে দিই। এইখানে একটা এরিয়া, মানে এইরকম এরিয়া ছিল, সেই এরিয়া থেকে এখন এরকম হয়ে গেছে। সো আমি যদি এটাকে এক্সট্রুড করি, এখন শুধু এই এরিয়াটুকুই এক্সট্রুড হবে। ওকে, আর যদি আমার এটা ফর কনস্ট্রাকশন না থাকতো, এটা যদি ফর কনস্ট্রাকশন না থাকতো, সেই ক্ষেত্রে কি ঘটতো? সেই ক্ষেত্রে এই এরিয়া চলে আসতো। তখন আমি এক্সট্রুড করতে গেলে এই ভিতরের অংশ অথবা এই অংশ আমি যেটুকু সিলেক্ট করব সেটুকু এক্সট্রুড হবে। মানে ওই লাইনটা সে কাজ করবে, এই লাইনটা ডিরেক্টলি কাজ করবে। যদি ফর কনস্ট্রাকশন দিয়ে দেই, তখন ওই লাইনটা জাস্ট থাকবে, কিন্তু কোনো কাজ করবে না, জি ভাই, বুঝতে পারছি। ওর কোনো বিশেষ কোনো ভূমিকা থাকছে না। আচ্ছা, ও কি বলছিলাম, এডিট করতে কিভাবে? আমি এখানে ক্লিক করলে এডিট অপশন চলে আসবে, এরপরে আমরা এটাকে এডিট করতে পারবো। এখন আমরা চলে যাই স্মার্ট ডাইমেনশন। ডাইমেনশন বলতে কি বোঝায়, যে এটা একটা মেজারমেন্ট দেয়া, যে দৈর্ঘ্য কত, প্রস্থ কত, বা এটা কোন অবস্থানে আছে। এগুলো আমি ডিলিট করে দেই, নর্মালি একটা রেক্ট্যাঙ্গল দিয়ে বোঝাই। আমি একটা রেক্ট্যাঙ্গল আঁকছি, এখন এইটা থেকে এখান থেকে এইখান পর্যন্ত দৈর্ঘ্য কত, এখান থেকে এইখান পর্যন্ত দৈর্ঘ্য কত, এটা আমার সিলেক্ট মানে সেট করে দিতে হবে। সেট করার জন্য আমরা দেখি স্কেচের উপরে এইখানে একটা অ্যারো আছে, এখানে ক্লিক করলে আমাদের ডাইমেনশন দেওয়ার বেশ কয়েকটা অপশন আছে। সো এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ। সো বেসিক লেভেলে এগুলোর কোনো প্রয়োজন পড়ে না, আমি বেসিক লেভেলে যা প্রয়োজন পড়ে সেগুলো দেখাচ্ছি। এখানে আছে স্মার্ট ডাইমেনশন, হরাইজন্টাল ডাইমেনশন, ভার্টিক্যাল ডাইমেনশন, বেজ লাইন। সো এই উপরের তিনটা, এই তিনটার মধ্যে থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় স্মার্ট ডাইমেনশন। স্মার্ট ডাইমেনশনের মধ্যে আমরা হরাইজন্টাল ডাইমেনশনের কাজ করতে পারি, ভার্টিক্যাল ডাইমেনশনের কাজ করতে পারি। তাহলে আগে বলি হরাইজন্টাল ডাইমেনশনটা কি। হরাইজন্টাল ডাইমেনশন মানে যদি হরাইজন্টালি কোনো ডাইমেনশন করার প্রয়োজন হয়, শুধুমাত্র সেইগুলোরে আমরা হরাইজন্টাল ডাইমেনশন করতে পারবো, ভার্টিক্যাল কোনো ডাইমেনশন করতে পারবো না। যেমন আমি এখানে
এটাকে সিলেক্ট করলাম। এখন ডাইমেনশন করার নিয়ম হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের দূরত্ব কত, বা একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব কত, অথবা শুধুমাত্র ওই লাইনটাকে ক্লিক করে উপর দিক টান দিলেই হবে। সো আমি তিনটে মেথড বলতেছি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব কত একটা সিস্টেম, এই লাইন থেকে এই লাইন পর্যন্ত দূরত্ব কত এই আরেকটা সিস্টেম। আমাদের যেহেতু আগে একটা ডাইমেনশন দেওয়া আছে সেহেতু দ্বিতীয় ডাইমেনশনটা কাজ করবে না, মানে জাস্ট দেখাবে। এখানে আমি একটা ক্লিক করে উপর দিকে টান দিতে পারি। তো ডাইমেনশন দেওয়ার তিনটা সিস্টেম আমি বললাম, যেটা কিনা হরাইজন্টাল। ওকে, এখন আমি যদি এখান থেকে এই মাপটা নেই, আচ্ছা বুঝলাম না, এখানে ডিরেক্টলি স্মার্ট ডাইমেনশন কাজ করতেছে। আপডেট সফটওয়্যার তো লোড নিয়ে নিচ্ছে, বাট এখানে নিয়ম হচ্ছে কি যে যত ধরনের হরাইজন্টাল মাপ ভ্যালু আছে সেগুলো নেওয়া, ভার্টিক্যাল ডাইমেনশন নেওয়ার জন্য ভার্টিক্যাল অপশন অন করা। বাট আমি ভার্টিক্যাল হরাইজন্টাল এটা আমি আমার মন মতো করে ইউজ করতে চাই, আমি চাই না যে এখানে আলাদাভাবে অপশন হোক। সেই ক্ষেত্রে কী করতে হবে, স্মার্ট ডাইমেনশন জাস্ট অন করতে হবে। স্মার্ট ডাইমেনশন অন করা মানে হচ্ছে সে ভার্টিক্যালিও কাজ করবে, হরাইজন্টালিও কাজ করবে। সো আমি এখানে যখন ক্লিক করতেছিলাম তখন সে স্মার্ট ডাইমেনশন অটোমেটিক্যালি কাজ করতেছিল। স্মার্ট ডাইমেনশনের কাজ আমি বলি, যদি আমার একটা বৃত্ত হয়ে থাকে, যদি আমার কোনো অ্যাঙ্গুলার ডাইমেনশন নেওয়ার প্রয়োজন হয়, তো কোনো বাউন্ডারি কন্ডিশন নাই যে এখন আমার অ্যাঙ্গুলার ভ্যালু নিতে হবে, সো আমার এখান থেকে অ্যাঙ্গুলার ডাইমেনশন অন করতে হবে। আমার ভার্টিক্যাল ডাইমেনশন ভ্যালু বের করতে হবে, সেক্ষেত্রে আমার এখানে ভার্টিক্যাল সিলেক্ট করতে হবে, এরকম কোনো নাই। সহজে কাজ করার জন্য আমরা স্মার্ট ডাইমেনশন অন করি। সো স্মার্ট ডাইমেনশনে ক্লিক করার পরে আমরা যদি বৃত্তের সার্কেলের উপরে এক ক্লিক করে একটু মুভ করাই, তাহলে পরে কি এর ডায়ামিটার চলে আসছে। যদি আমি এই লাইন আর এই লাইনে ক্লিক করি তখন কিন্তু ডায়ামিটার আসতেছে না, তখন আসতেছে কি অ্যাঙ্গুলার ডাইমেনশন। ওকে, আবার যদি আমি কোনো স্ট্রেট লাইনের দূরত্ব নির্ণয় করতে চাই সেই ক্ষেত্রে স্ট্রেট ডিস্টেন্স চলে আসতেছে। সো এই হলো ডাইমেনশনের কাজ। ডাইমেনশনের আর একটা প্রয়োজনীয়তা আছে, সেটা হচ্ছে আমাদের এই যে স্কেচগুলো আছে, এই স্কেচগুলো কোথায় আছে, কে কোথায় আছে, কার রেফারেন্স থেকে কার রেফারেন্স সে কতটুকু দূরে। আমি যদি বলি যে আমি এখানে বসে আছি, তো এইখানে বসে আছি এটা বলতে গেলে অবশ্যই আমার কোনো না কোনো একটা জায়গায় সাপেক্ষে বলতে হবে। সো এটা হচ্ছে আমাদের অরিজিন পয়েন্ট, মানে এখান থেকে আমরা সব কিছুর মেজারমেন্ট শুরু করি। সো এখান থেকে যদি ডান দিকে যাই সেটাকে বলা হয় এক্স অক্ষ, যদি উপরের দিকে যাই সেটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, তো এই পয়েন্ট থেকে এক্স অক্ষের দিকে এই বৃত্তটা কতটুকু দূরে আছে যদি আমি এটা জানতে হয়, তাহলে এখানে এক পয়েন্টে ক্লিক করছি আর এই সার্কেলের উপরে একটা পয়েন্টে ক্লিক করব। ওকে, এই সেন্টারে ক্লিক করলেও হবে, না করলেও হবে, সার্কেলের উপরে ক্লিক করলেই হচ্ছে। সো এখন সরাসরি ডিস্টেন্স হচ্ছে এইটা, আর যদি আমি নিচের দিকে মাউস মুভ করাই তাহলে কী হবে, হরাইজন্টাল ডিস্টেন্স পাবো। আবার যদি আমি বাম দিকে মুভ করাই তাহলে কি পাচ্ছি, আমি ভার্টিক্যাল ডিস্টেন্স পাচ্ছি। সো আমার কোন ধরনের ডাইমেনশন দরকার সেটা আমার আগে নির্ধারণ করতে হবে, তারপরে সেখানে আমি ডাইমেনশন দেব। সো আমি এখন হরাইজন্টাল ডিস্টেন্স দেখতে পাচ্ছি যে এখানে 521 পয়েন্ট সামথিং আছে। আমি এখানে এক ক্লিক করার পরে আমার এখানে কিন্তু এটা এডিট করা যায়, এটা ডাইনামিক ভ্যালু, এই ভ্যালুটা চেঞ্জ করা যায়। ভ্যালুটা মনে করলাম আমরা 500 দিতে চাচ্ছি, 500 ইউনিট দূরে। এখন এখানে ইউনিটটা কত, এই ইউনিটটা ডিপেন্ড করতেছে আমার এখানে ইউনিট কত সেট করা আছে। যদি এখানে জিএস থাকে তাহলে মানে কি মিলিমিটার, যদি এখানে অন্য কিছু থাকে সেটা। সো আমার যদি প্রয়োজন হয় যে এখানে 500 ডিস্টেন্স হবে না, এখানে হবে 5 সেন্টিমিটার, তো এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু অপশন আছে, চাইলে পরে আমি সেন্টিমিটার ফিট দিতে পারি। ঠিক আছে, অথবা আমি ডিরেক্টলি কিবোর্ডে CM লিখলেও হবে। এটা হচ্ছিল আমার এখান থেকে 5 সেন্টিমিটার মানে 50 এই ডিস্টেন্সটা। এই ডিস্টেন্সটাকে আমরা কি ডিস্টেন্স বলতে পারি, ভার্টিক্যাল না হরাইজন্টাল? হ্যালো,
কাফি, তুমি কি আসো লাইনে? জি। আচ্ছা, আমরা আহ, এখানে একটা কোশ্চেন করছি যে এই সেন্টার পয়েন্ট থেকে এই বৃত্তের সেন্টার পয়েন্টের দূরত্ব আমরা দেখতে পাচ্ছি 50। এখন এটা অবশ্যই এই দিকে, সো এই দিকের এক্স অ্যাক্সিসের দিকে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে আমরা নর্মালি কি বলি? তোমার কি এটা জানা আছে? ভার্টিক্যাল বলি না হরাইজন্টাল বলি? আনুভূমিক নাকি হরাইজন্টাল ভাই। আনুভূমিক না উল্লম্ব? আচ্ছা, গুড, ভেরি গুড। এটা হরাইজন্টাল। আর উপর দিকে যদি হয় সেটা হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল নেওয়ার ভার্টিক্যাল। ভার্টিক্যাল যদি নিতে হয় সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে এই পয়েন্টে একটা ক্লিক করতে হবে। এই সেন্টারে ক্লিক করার দরকার নাই, আমরা বৃত্তের উপরে ক্লিক করব। বৃত্তের উপরে ক্লিক করলে আমাদের একটা সরাসরি ডিস্টেন্স আছে। আমাদের এই সরাসরি ডিস্টেন্সের প্রয়োজন নেই, আমি চাচ্ছি ভার্টিক্যাল ডিস্টেন্স। সেক্ষেত্রে মাউসটা কি নিচের দিকে মুভ করাবো না বাম দিকে মুভ করাবো? একজন, যে কোনো একজন রিপ্লাই দিই। আমাদের ভার্টিক্যাল ডিস্টেন্স করার জন্য মাউসটাকে কি আমি বাম দিকে মুভ করাবো না নিচের দিকে মুভ করাবো? হ্যালো? বাম দিকে। বাম দিকে। বাম দিকে ডান দিকে কোনো ব্যাপার না, বাট নিচের দিকে মুভ করানো যাবে না। আপ ডাউনের ক্ষেত্রে হলো আমরা হরাইজন্টাল ভ্যালু পাবো, আর রাইট লেফট রাইটের ক্ষেত্রে আমরা এই যে রাইটেও নিতে পারি, লেফটেও নিতে পারি। ওকে, সেই ক্ষেত্রে আমরা ভার্টিক্যাল ভ্যালু পাবো। তো ভার্টিক্যাল ভ্যালু আমি দিতে চাচ্ছি 200। ওকে, সো এইখানে একটা অপশন আছে ডিফাইন। আমরা মূলত ডিফাইন করার জন্য এগুলোর মেজারমেন্ট দিয়ে থাকি, যে সেটা সাইজ কত এবং সেটা কোথায় অবস্থিত আছে। ওকে, সো এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকি, তাহলে এখন আমি একটু ডিফাইন বিষয়টা বলবো, যে এইখানে আন্ডার ডিফাইন আর ফুললি ডিফাইন জিনিসটা কি। এর মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে একটু দ্রুত রিপ্লাই করি যে ভাই আমার এটা বুঝি নাই। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি এখন ডিফাইন আন্ডার ডিফাইনের বিষয়ে চলে যাব। আচ্ছা, আশা করি কোনো সমস্যা নাই। সো আমি একটা সার্কেল আঁকছি, যে সার্কেলটার ইউনিট কত দেওয়া আছে? দেওয়া আছে। আমরা ইউনিটে কাজ করি, সমস্যা নেই। এখন এটাকে আমার ডাইমেনশন দিতে হবে। ডাইমেনশন দেওয়ার জন্য আমাকে অবশ্যই এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমি চাচ্ছি যে এই বৃত্তটার আমাদের ডায়ামিটার হবে 100। তাহলে আমি কি করব? জাস্ট এইখানে বৃত্তের উপরে একটা ক্লিক করে যে কোনো দিকে মুভ করাতে পারি, বাম দিকে, ডান দিকে, উপর দিকে। এটা মাপ নেওয়ার জন্য আমার কোনো নির্দিষ্ট ধরাবাধা নাই। তবে যদি ডিরেক্টলি ডান দিকে যাই তাহলে এরকম আসবে, ডিরেক্টলি বাম দিকে গেলে এরকম স্ট্রেট আসবে, নিচের দিকে গেলে। আর যদি আমরা একটু অ্যাঙ্গেল করে যাই সেই ক্ষেত্রে এরকম আসবে। ওকে, সো অনেক সময় অনেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে চায় কিন্তু পারে না। তো এরকমভাবে যদি তীর চিহ্ন চাই সেক্ষেত্রে কিন্তু আমার ডিরেক্টলি ডান দিকে যাওয়া যাবে না, একটু কর্নারের দিকে যেতে হবে। ওকে, আমরা এইটার ডাইমেনশন দিতে চাচ্ছি 100। এখন এটার একটা কালার দেখা যাচ্ছে যে ব্লু কালারই আছে। এই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন যখন আমার এই অবজেক্টটা ডিফাইন হবে, ফুললি ডিফাইন হবে। এখন আছে কি আন্ডার ডিফাইন। তো ফুললি ডিফাইন করার নিয়ম হচ্ছে কি, আগে হচ্ছিল অবজেক্টটা কত বড় বা কত সাইজের আছে এটা নির্ধারণ করে দেওয়া। তারপরে কাজ হচ্ছে এটা ওই অরিজিন থেকে বা কোনো একটা রেফারেন্স থেকে সে কতটুকু দূরে আছে। সো আমাদের এইখানে আর কোনো স্কেচ নাই, সো আমরা অন্য কোনো রেফারেন্সের সাপেক্ষে এর মেজারমেন্ট করব না। আমরা ডিরেক্টলি আমাদের অরিজিন থেকে কতটুকু দূরে আছে এটা মেজারমেন্ট করব। তো অরিজিন থেকে কতটুকু দূরে আছে এটা যদি আমার নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমাকে এটা বুঝে দিতে হবে যে এটা এক্স অ্যাক্সিস থেকে কতটুকু দূরে আছে, ওয়াই অ্যাক্সিস থেকে কতটুকু দূরে আছে। তো এইটা হচ্ছে আমাদের কি ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিস থেকে যদি আমি ডান দিকে সরি তাহলে কতটুকু দূরে আছে। সো এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। যদি আমি মাউস নিচের দিকে মুভ করাই তাহলে আমি কি আমার একটা দূরত্ব পাচ্ছি, যেই দূরত্বকে আমি বলতেছি কি এই যে হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস আর এই যে হচ্ছে আমার সেন্টার লাইন। তাহলে ওয়াই অ্যাক্সিস আর সেন্টার লাইনের
দূরত্বকে আমরা বলতেছি হরাইজন্টাল ডিস্টেন্স। এই হরাইজন্টাল ডিস্টেন্সটা আমি মনে করি আমি 200 দিতে যাচ্ছি। আচ্ছা, এবার ভার্টিক্যাল ডিস্টেন্সের ক্ষেত্রে সেম, আমি এই সেন্টার পয়েন্ট মানে অরিজিনে একটা ক্লিক করব এবং সার্কেলের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি বাম দিকে মুভ করাবো বা ডান দিকে মুভ করাবো, যেদিকেই নেই না কেন। মুভ করানোর পরে আমি এই ডিস্টেন্সটা দিতে যাচ্ছি মাত্র 100। যখন আমি এই ভ্যালুটা দিলাম তখনই এটার কালার ব্ল্যাকে রূপান্তর হয়েছে। তো ব্ল্যাকে রূপান্তর হওয়ার কারণ হচ্ছে এখানে সে বুঝে গেছে অবজেক্টটা কতটুকু বড় বা ছোট এবং অবজেক্টটা কতটুকু দূরে আছে অরিজিন থেকে। সো এই দুই ধরনের রিলেশন যখন আমরা দিয়ে দেই তখন এটা ফুললি ডিফাইন হয়। আমার সামনে যে পিসিটা আছে এই পিসির ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে যদি আমি চেক করি যে আমাদের যে সার্কিট বোর্ডের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রানজিস্টর, ডায়োড, রেজিস্টর আছে, তাই না, বা আইসি। এগুলো যদি একটার সাথে আর একটার সাপেক্ষে না থাকতো, যেমন আমাদের সব কিছুই একটা মাদারবোর্ডের সাথে সেট হয়, ঠিক না, এটা বোর্ডের সার্কিট বোর্ডের সাথে সেট হয়। এখন আমি যদি সার্কিট বোর্ডের সাথে সেট না করে দিতাম তাহলে কি হতো, সেটা এদিকে ওদিকে মুভ করতো। সো এটাও সেম, আমি যখন এটাকে ডাইমেনশন দিয়ে দিছি তখন ওটা আর বড় হবে না, ছোট হবে না, বা ডান দিকে বাম দিকে উপরের দিকে নিচের দিকে কোনো দিকেই মুভ করবে না। এটাই হচ্ছে ফুললি ডিফাইনের মেইন কাজ। আমি যদি এখন এটাকে বড় করতে চাই বড় হবে না, আমি যদি এটাকে বাম দিকে সরাতে চাই বাম দিকে সরবে না। যদি আমি এই রিলেশনটা ডিলিট করে দেই তাহলে কি হবে, এটা এই যে মুভ করতেছে, বাট উপর দিকে নিচের দিকে মুভ করতেছে না। কারণ কি, আমাদের এখানে ফিক্সড করে দিছি যে এই পয়েন্ট থেকে 100 ইউনিট দূরে থাকবে, সে এর কাছেও আসবে না, উপরে দূরেও যাবে না, বাট বাম দিকে ডান দিকে সে মুভ করবে। ওকে, যার কারণে আমাকে এটাকে ফিক্সড করার জন্য আমাকে এই যে হয় ডান দিকে কতটুকু দূরে আছে অথবা বাম দিকে কতটুকু দূরে আছে, আমি যদি এখন চিন্তা করি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স 400, তার মানে কি এই পয়েন্ট থেকে এটার দূরত্ব 400। ওকে, এখন এটা কিন্তু ডান দিকে বাম দিকে কোথাও মুভ করবে না। আবার যদি আমি ভার্টিক্যাল রিলেশন এটা ডিলিট করে দিই তাহলে কি ঘটবে, এখন কিন্তু উপর দিকে নিচের দিকে মুভ করতেছে, তাই না। সো এটাকে ফিক্সড করার জন্য অবশ্যই আমাকে একটা রিলেশন দিতে হবে, যেটা হচ্ছে কি এইখান থেকে এইটার ডিস্টেন্স কত। সো এইখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা আমরা ভার্টিক্যাল ডিস্টেন্স যদি দিতে চাই সেই ক্ষেত্রে আমরা 100 দিয়েছিলাম, 100ই রাখি। আর একটা বিষয় আছে কি, যে এখানে ডায়ামিটার, এটা কত বড় সাইজ, এটা কি ছোট নাকি বড়। সো আমি যদি ডায়ামিটারের এই যে রিলেশনটা আছে এটা যদি রিলেট করে দেই, এখন এটাকে যদি ধরে মুভ করাতে চাই দেখো বড় হচ্ছে, আবার যদি ছোট করি ছোট হচ্ছে। সো এটাকেও ফিক্সড করতে হবে, শুধুমাত্র যে অরিজিন থেকে সে কোথায় কতটুকু দূরে আছে তা না, এটাকেও ফিক্সড করতে হবে। সেজন্য আমাকে এটার জন্য একটা ভ্যালু দিতে হবে। এটা আমি এবার 200 দিই। ওকে, তো যখন আমার এই 3 ধরনের রিলেশন দেওয়া হবে তখনই আমরা এটাকে ফুললি ডিফাইন পাবো। ফুললি ডিফাইন কেন করতে হয় আমার মনে হয় সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি, যদি তার নেটওয়ার্কের অবস্থা ভালো থাকে এবং ক্লিয়ারলি মনোযোগ সহকারে শুনে থাকি। তারপরও কোশ্চেন করছি যে ফুললি ডিফাইন সম্পর্কে কারো কোনো কিছু জানার আছে কিনা, বা ডাইমেনশন বিষয়ে জানা আছে কিনা, যেমন ভার্টিক্যাল ডাইমেনশন জিনিসটা কি, হরাইজন্টাল ডাইমেনশন জিনিসটা কি, কেন দেওয়া হয়, কারো কোনো কোশ্চেন আছে কি? সকলকে না ভাই নাই। চেষ্টা করতে হবে যে ভাইয়া আমি যেহেতু শিখতে আসছি সেহেতু আমি যদি কোশ্চেন করতে চাই তাহলে কি হবে, অন্যরকম একটা কনসেন্ট্রেশন থাকে ক্লাসে, যেই কনসেন্ট্রেশনের জন্য শিখলে পারা দীর্ঘদিন মনে থাকে। হয়তো বা কি আমি আজকে কোনো কোশ্চেন করার সুযোগ পাচ্ছি না, কারণ ভাইয়া এমনভাবে বলতেছে যে সেখানে না জানার তেমন কোনো কিছু থাকছে না, বা না বোঝার মতো সেমন কিছু থাকছে না, সেই ক্ষেত্রে তো আমি বুঝেই যাব। কিন্তু আমি ট্রাই করব যে এমন কোনো কিছু যদি ভাইয়া মিস্টেক করে ফেলে সেক্ষেত্রে আমি ভাইয়াকে কোশ্চেন করবো যে ভাইয়া আমি এটা বুঝি নাই। ট্রাই করতে হবে, মনোযোগী থাকলে পরা সেই ক্লাসগুলো শিখে দীর্ঘদিন মনে রাখা যায়। আর আমরা যে যা শিখতেছি
এটা অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু এটা একটা স্কিলের বিষয়, আমাদের যে কোনো সময় কাজে লাগতে পারে। সেটা চাকরি পাওয়ার ক্ষেত্রে কাজে লাগতে পারে, বা যদি কেউ CSWA WP যে প্রফেশনালি যে পরীক্ষাগুলো হয়ে থাকে অথেন্টিক ওয়েবসাইটে, ওইখানে যদি পরীক্ষা দিতে চায় সেক্ষেত্রেও তাকে এগুলো ভালো পারতে হবে। যদি সে এখন ফাঁকি দেয়, মানে এখন মানে কি, সে শিখার সময় ফাঁকি দিয়ে থাকে, তখন তার পাশ করা কঠিন। ওকে। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে যে আমরা অলরেডি ফুললি ডিফাইন সম্পর্কে বুঝে ফেলেছি, এবং আমাদের ডাইমেনশন এখানে থাকে, এইখান থেকে ডাইমেনশন অন করতে হয়, এটাও আমরা ক্লিয়ার সবাই বুঝতে পারছি। তারপরে আমাদের থাকছে কি, এক্সটেন্ড এন্টাইটিস। এন্টাইটিস বলতে কি বোঝায়, আমি যদি একটা সার্কেল আঁকি এবং এখানে এরকম ওকে, আমাদের এখানে যে লাইনগুলো আছে, লাইনগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এই লাইনটা এই পর্যন্ত আসে নাই। সো সেক্ষেত্রে অনেক ডিজাইনাররা তারা কি করে, এটা ধরে এরকম টান দেয়। টান দেওয়ার ক্ষেত্রে তার একটু ভুল হয়ে যায় কি, এটা যে একটা অ্যাঙ্গেলে আছে, সেই অ্যাঙ্গেল থেকে যে কোনো দিকে একটু সরে যায়, এদিকে বা এদিকে সরে যায়। সো আমাকে যদি ডিরেক্টলি এই লাইন বরাবরই এই লাইনটাকে মুভ করাইতে হয়, সেই ক্ষেত্রে আমরা এক্সটেন্ড এন্টাইটিস ইউজ করে থাকি। তো এক্সটেন্ড এন্টাইটিস কোথায় থাকে, এই যে যে ট্রিম আছে, এই ট্রিমের এই জায়গা যদি আমি ক্লিক করি, তখন আমরা এক্সটেন্ড এন্টাইটিস খুঁজে পাবো। ওকে, এখানে যখন ক্লিক করব, তখন কারসারের ওখানে দেখা যাচ্ছে যে কীরকম একটা টির মতো একটা অপশন আছে। সো এই যে যে লাইনটা আছে, এই লাইনটার কাছে যেদিকে বর্ধিত হবে সেই দিকে আমরা ক্লিক করব। ওকে, যদি আমার ওই দিকে বর্ধিত করতে হয় তাহলে এখানে ক্লিক করলে ওই পাশে বর্ধিত হবে, যদি নিচের পাশে বর্ধিত করতে আসলে এখানে ক্লিক করতে হবে। এক্সটেন্ড এন্টাইটিসের কাজটা কি, যেই লাইন বরাবর আছে ওই লাইন বরাবর লাইনটা এক্সটেন্ড হবে, ওটা ডান দিকে বাম দিকে কোথাও মুভ করবে না। আমি আবারও বলতেছি যে এই কাজটা একদমই নর্মাল, কিন্তু বেসিকটা খুবই হার্ড। মনে রাখতে হবে যে এই লাইনটাকে এইভাবে ধরে টান দিয়ে এখানে মিলিয়ে দেওয়া যায়, বাট আমার এখানে যে অ্যাঙ্গেলে ছিল সেই অ্যাঙ্গেলে নাও থাকতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। যদি ভালো দক্ষ হয়ে থাকে সে এইভাবে লাগাই দিতে পারে, মানে ফিক্সড করে দিতে পারবে। কিন্তু যদি তার মাউসে প্রবলেম থাকে বা তার স্কিল মানে অতটা ভালো না হয়, সেক্ষেত্রে সে এইভাবে বরাবর আনতে যায়, সে এইখানে নিয়ে চলে আসবে বা এদিকে নিয়ে আসবে, বা এই লাইনের উপর না আসে একটু বেশি হয়ে যাবে। তো বেশি তো করতে বলিনি, আমাদের কাজটা হচ্ছে কি ওটাকে এক্সটেন্ড করে লাইন পর্যন্ত আনা। তো এই জন্য পরে আবার কি হয়, এই লাইনটা যখন বেশি হয়ে যায় তখন আবার সে কী করে, এখান থেকে ট্রিম দিয়ে কাটে, তো সময়টা বেশি লেগে যায়। সো প্রপারলি তার কাজ হয় না, যার কারণে এই ফিচার্সটা ইম্পর্ট্যান্ট, এক্সটেন্ড এন্টাইটিস। এরপরে আমি যদি আরেকটু দেখাতে চাই যে এখানে আর এখানে, এখন এক্সটেন্ড এন্টাইটিস যদি আমি অন করি, সো এই যে যে লাইনটা আছে এই লাইনের এই দিকে যদি আনি, তাহলে কি হয়, এই বৃত্তটা এখানে কমপ্লিট করে ফেলবে। ওকে, যদি আমি এখানে ক্লিক করি, আর যদি এই পাশে ক্লিক করি, তাহলে ও নেক্সট যে যে জায়গা ফাঁকা আছে সেই জায়গাটা সে কমপ্লিট করে ফেলবে। আবার এই মুহূর্তে কিছু কিছু সফটওয়্যার ভার্সনে আমি দেখছি যে এই যে এরকম দুইটা লেভেল থাকলে সেই সময় এক্সটেন্ড হয় না, বাট 2023-এর ভার্সনে দেখতেছি এখানে কাজ করছে। ওকে, ওই বিষয়টা না জানলেও হবে। আমরা এক্সটেন্ডের বিষয়ে মোটামুটি মনে হয় ক্লিয়ার, যে একটা লাইনকে অপর দিকে 180 ডিগ্রিতে যদি আমরা এক্সটেন্ড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এক্সটেন্ড এন্টাইটিস ইউজ করে থাকি। এক্সটেন্ড এন্টাইটিস ইউজ করলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে কি, আমাদের ওই লাইনটা স্ট্রেট থাকে, কোনো দিকে অন্য অ্যাঙ্গেলে ঘুরে যায় না।
আচ্ছা, আহ, আমাদের এখানে যারা জয়েন আছে, আমি শুরুতে একজনকে বলছিলাম, তার নামটা ভুলে গেছি। সে কি আছে? রকিন রাজু। হ্যালো, রাজু, আমার কথা শুনতে পাচ্ছি? আচ্ছা, আহ, বাকি যারা আছে যেমন ফারহাদ, তারপরে গাজী আবদুল্লাহ কাফি, প্রমিত, তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন রিপ্লাই দিলে বেটার হয় যে আমরা এক্সটেন্ড এন্টাইটিস কেন ইউজ করব। যে কোনো একজন। আচ্ছা, ফারহাদি বলো। আচ্ছা, এক্সটার্ন এন্টিটিস এখন পর্যন্ত যতটুকু বুঝলাম, আমি যদি একটা লাইন টানি, হুম, কোন একটা লাইন টানার পরে এটা দেখা গেছে আমি যে পর্যন্ত টানা দরকার সে পর্যন্ত টানলাম না বা টানা হয়নি আর কি। তো আমি পরবর্তীতে মাউসটা আবার ওই একই জায়গা থেকে যদি আমার কেন্দ্র পর্যন্ত টানে, হুম। সেক্ষেত্রে হয়তো লাইনটা বাঁকা হয়ে যেতে পারে। বাঁকা হয়ে গেলে আমার হয়তো দেখা গেছে মেজারমেন্টের ভুল হইতে পারে। তো সে ভুল এড়ানোর জন্য আমরা যেটা করব, আহ, যে টুলসটা ব্যবহার করব সেটা হচ্ছে আহ, কি টুল জানে, এক্সটেন্ড ট্রিম এন্টাইটিস টুল। এন্টিটিস এর নিচে এক্সটেন্ড এস্টেন এন্টাইটিস। এন্টিটিস। হ্যাঁ, হ্যাঁ, এস্টেন এন্টিটিস টুলটা ব্যবহার করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে না বললে চলে। আমরা জাস্ট ওখানে ক্লিক করলেই আমাদের সোজা যে লাইনটা আছে ওটা যেটুকু খালি আছে, মানে যেটুকু কম আছে সেটা ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, খুবই সুন্দর রিপ্লাই দিয়েছো। এটাই ছিল এইটার মূল টপিকস, মূল বেসিক। এটা কোথায় আছে আমার মনে হয় সবাই দেখতে পেয়েছি, তাই না? যে ফার্স্টে এখানে এসকেস, এসকেস থেকে আমরা একটু ডান দিকে আসবো, ট্রিম। এই ট্রিমের এখানে ক্লিক করলে এটাকে পেয়ে যাবো। তবে এখানে এক্সটেন্ড ইন্টারফেস লিখলেও হয়, দেখি লিখিত ই এক্স টি এন্ড, এই যে এক্সটেন্ড এন্টাইটিস লিখলে ওরা আমরা এখানে ক্লিক করলে পেয়ে যাব। সার্চ বক্সে ক্লিক করাটা আসলে কেমন যেন, যখন সে খুঁজে না পায় তখন সে সার্চ বক্সে মানে সার্চ করে। সো এটা না করাই ভালো। যদি না খুঁজে পাই তখন সার্চ বক্সে সার্চ করব। ওকে, নাইস। তারপর আমাদের থাকছে কি, কিছু রিলেশন। এখন আমি একটু ক্লাসটা একটু ফাস্ট নিব, কারণ আমরা মোটামুটি বেসিক কিছুটা শিখে গেছি। এখন একটু দ্রুত বললে বুঝতে পারবে সবাই। সো মেক হরাইজন্টাল কি, মেক ভার্টিক্যাল কি, আগে এই দুটা শিখি। আমি ডিলেট করে দেই একটা লাইন, এলোমেলো করে ডিজাইন করতেছি। আচ্ছা, এইখানে এই যে একটা মানে ব্লু কালারের একটা চিহ্ন দেখা যাচ্ছে, এবং আমি যখন এখানে মার্স কারসার নিয়ে আসছি তখন এখানে লেখা আছে হরাইজন্টাল লাইন 8। লাইন 8 বলতে আমরা প্রথম থেকে যত ডিজাইন করা শুরু করছিলাম তখন থেকে এটা হচ্ছে হলো হয়তো বা 4 3 নম্বর লাইন, 4 5 6 এরকম সামথিংভাবে এটা 8 নম্বর লাইন। ওকে, তো এই লাইন 8 এটা মনে রাখার দরকার নেই, বাট এই যে যে হরাইজন্টাল, এটা একটা রিলেশন। মানে এই লাইনটাকে আমি যেদিকেই মুভ করাই না কেন এ কিন্তু কি এই এইভাবেই থাকবে, আনুভূমিকই থাকবে, হরাইজন্টাল থাকবে, এ কখনোই ভার্টিক্যাল হবে না। একে ভার্টিক্যাল করতে গেলে এই রিলেশনটাকে ডিলিট করতে হবে। কীভাবে ডিলিট করতে হয়? সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করলেই হয়ে যাবে ডিলিট। ওকে, এখন যদি আমি এটাকে ধরে টান দেই তাহলে কী হচ্ছে, মুভ করতেছে এবং এটা যে কোনো দিকে হচ্ছে। যদি আমি এটাকে আবার রিলেশন দিতে চাই সেক্ষেত্রে কী করতে হবে, একটা ক্লিক করব এখানে, এই যে এটাকে বলা হয় হরাইজন্টাল রিলেশন, এটাকে বলা হয় ভার্টিক্যাল রিলেশন। যদি আমি হরাইজন্টাল করতে চাই তখন এটা ক্লিক করব, যদি আমি ভার্টিক্যাল করতে চাই তখন এটা। এখন একসাথে দুইটা রিলেশন সে নিবে না, যার কারণে এইরকম সংকেত দিবে। ওকে, তো আমাকে যে কোনো একটা লাইনকে একটা রিলেশনে রাখতে হবে। কি রিলেশন? হয় হরাইজন্টাল না হলে ভার্টিক্যাল। তো আমি চাচ্ছি যে ভার্টিক্যাল হবে না, হরাইজন্টাল হবে, তো আমি ভার্টিক্যালটা ডিলিট করে দেই, তখন কিন্তু ঠিক হয়ে গেছে। আবার এই রিলেশনটাকে আমি চাচ্ছি ভার্টিক্যাল করার জন্য,
সো এখানে ক্লিক করব, দেন এখানে ভার্টিক্যাল করে দিব। ওকে, এই লাইনটাকে আমরা চাচ্ছি হরাইজন্টাল করার জন্য, সো এখানে ক্লিক করে হরাইজন্টাল করে দেব। এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আমার সাথে আচ্ছা, ওদের সাথে কথা বললেই হচ্ছে, আমি একটু ক্লাসে আছি তো, ওরা কথা বলছে। আচ্ছা, এখন এই লাইনটা ভার্টিক্যালও নাই, হরাইজন্টালও নাই। সো আমি যদি এই পয়েন্টটাকে ধরে এরকম টান দিই, তাহলে কিন্তু সে কি মানে অ্যাঙ্গুলারভাবে সে মুভ করতেছে, তাই না? বাট এই পয়েন্টটা ধরে আমি যখন টানতেছি, তখন এই লাইনটা কিন্তু সোজাই থাকছে। আমি যখন এই পয়েন্টটা ধরে উপর দিকে টান দিচ্ছি, তখন কিন্তু এই লাইনটা এইভাবে স্ট্রেট থাকতেছে, মানে হরাইজন্টালি থাকছে। সো আমাকে এখন এটাকে ফিক্সড করতে হবে। এটাকে ফিক্সড করতে হলে, এটা যেহেতু অ্যাঙ্গেল বরাবর আছে, সেহেতু এইখানে কতটুকু অ্যাঙ্গেলে আছে সেটা যদি আমি সেট করে দিই, তখন কিন্তু এই লাইনটা বাম দিকে ডান দিকে মুভ করবে না। আমাদের যে স্মার্ট ডাইমেনশন আছে, এই লাইনটাকে এবং এই লাইনটাকে দুটা ক্লিক করার পর এখানে যদি আমি দিয়ে দিই 130 ডিগ্রি, এখন আমি যদি এই পয়েন্টটাকে মুভ করাই, মুভ হবে, বাট এটা যে ডিগ্রিতে আছে ওই লাইন বরাবরই থাকবে। এটাকে এখন এই বাম দিকে ঘোরানো সম্ভব না, বা ডান দিকে ঘোরানো সম্ভব না। ওকে, বা এটা ভার্টিক্যাল আছে, ভার্টিক্যালি থাকবে, এটাকে আর হরাইজন্টাল করা সম্ভব না। তো হরাইজন্টাল এবং ভার্টিক্যাল, এগুলোর আমরা রিলেশন বলি, এবং এই রিলেশনগুলো খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের এখন জানতে হবে। এবং পরবর্তীতে আমরা এই বিষয়গুলো বারবার বলবো যে এই লাইনটাকে এখন ভার্টিক্যাল করতে হবে, ভার্টিক্যাল করো। তো তোমরা ভার্টিক্যাল করলে বুঝতে পারবে তখন যে এটার উপকারিতা কী। এইটা যদি আমি ডিলিট করে দিই, তাহলে কি হচ্ছে, এটাকে এখন মুভ করানো যাচ্ছে। যদি আমি এই লাইনটাকে ভার্টিক্যাল করে দিই, তখন কিন্তু আর এটাকে মুভ মানে ওই মানে অ্যাঙ্গেল করা সম্ভব না। তো হরাইজন্টাল, ভার্টিক্যাল, এই বিষয়ে আশা করি সবাই ক্লিয়ার, কোশ্চেন করার তেমন কিছু নাই। আমি এবার শিখব হচ্ছে কোলিনিয়ার। কোলিনিয়ার জিনিসটা কি? সো আমার এই যে একটা লাইন আছে, এই একটা লাইন আর এই একটা লাইন, আমি চাচ্ছি দুটো লাইনকে একই লাইন বরাবর করার জন্য। আচ্ছা, সরি, আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে, আচ্ছা, আমি নতুন করে মানে আবার লিঙ্ক ক্লাসটা এন্ড দিচ্ছি। হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, আমি তাহলে হুম। নতুন করে লিঙ্ক দিচ্ছি, সবাই জয়েন করি, তারপরে আমরা কোলিনিয়ার বিষয়টা বলি।
সো বলতেছিলাম কি, কোলিনিয়ার। কোলিনিয়ার বলতে যেই লাইনটা আগে থেকে ফিক্সড আছে সেই লাইনটা মুভ করতে চাবে না, যে লাইনটা ফ্লোট অবস্থায় থাকবে সেই লাইনটা একই লাইন বরাবর হয়ে যাবে। যেমন আমি যদি এই লাইনটার সাথে এই লাইনটা রিলেশন দিতে চাই যে এই লাইনটা যে বরাবর আছে সেমভাবে এই লাইনটা ওই বরাবর চলে যাবে, তখন আমরা কন্ট্রোল বাটন প্রেস রেখে সিলেক্ট করবো একটা একটা করে, এটাকে একটা সিলেক্ট করবো, এটাকে একটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে কন্ট্রোল যদি ছেড়ে দেই তাহলে কী হবে, আমাদের এখানে শর্টকাট অপশন আসবে। আর যদি আমি এখান থেকে দিতে চাই তাহলে এখান থেকে দেওয়া যাবে। ওকে, সো আমি আবার দেখাই। কন্ট্রোল বাটন প্রেস রেখে দুটোকে সিলেক্ট করব, কন্ট্রোল বাটন ছেড়ে দিলে শর্টকাট আসবে। শর্টকাটের এইখানে এই যে যে অপশনটা আছে এটাকে বলা হয় মেক কোলিনিয়ার। এরকম সিম্বল দেখে কিছুটা মনে রাখতে হবে, যেমন এটাকে বলা হয় ভার্টিক্যাল, এটাকে বলা হয় হরাইজন্টাল, আর এটাকে বলা হয় কোলিনিয়ার। সো যখন আমার একই লাইন বরাবরে নিয়ে আসতে হবে কোনো একটা স্কেচকে, তখন আমরা মেক কোলিনিয়ার রিলেশন দিব। সো এখন মনে হচ্ছে যে ভাইয়া এটার কোনো প্রয়োজন না, এটা কি প্রয়োজন হতে পারে, আমি সেজন্য একটু দেখাতে চাই যে একজন এরকম একটা ডিজাইন করতেছে। সো এই লাইনটা আর এই লাইনটা প্রায় একটু 19-20 আছে, একটু সাইডে আছে। এখন সে চাচ্ছে কি তিনটা লাইন কি একই লাইন বরাবর করার জন্য, তখন আমাকে এই এই কাজগুলো করা লাগে। তিনটা লাইনই একই বরাবর চলে আসছে। এখন আমার এইটাকে একটু বড় করতে চাচ্ছি, এটাকে ছোট করতে চাচ্ছি, এগুলো পরের বিষয়। কোলিনিয়ার বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে কি অসুবিধা আছে কারো? গাজী আব্দুল্লাহ কাফি, তুমি একটু রেসপন্স করো। তারপরে আমাদের দেখছি প্রমিত আছে ক্লাসে জয়েন, বাট সে রিপ্লাই দিচ্ছে না। প্রমিত, কি শোনা যায় কথা? শুনতে পারতেছি। আচ্ছা, কোলিনিয়ার বিষয়ে কি বুঝতে পারছি যদি একটু রিপ্লাই দিতে। এটা মানে আমি যদি এক বা একাধিক কোনো ড্রয়িং আঁকাই হুম। এবং একই সমান্তরালে যদি করার প্রয়োজন হয় তখন আমি এটা ইউজ করি। সুন্দর। সমান্তরাল বিষয়টা আমি শিওর না, বাট একই লাইন বরাবর যে লাইনে আছে তারা হ্যাঁ, প্রত্যেকটি একই একই লাইন লাইন বরাবর, বরাবর। হ্যাঁ। এটা সমান্তরালে, হ্যাঁ সমান্তরাল কথাটাও ঠিক আছে, কারণ আমরা যদি এরকম একটা লাইন টানি, আর একটা লাইন টানলাম, এই দুটা একই অ্যাঙ্গেল বরাবর আছে, তার মানে এটা 0 ডিগ্রি থাকলে এটা 0 ডিগ্রি। যদি আমার এটা এরকম একটু ঘুরিয়ে দেই, যদি এরকম ঘুরিয়ে দেই আর এটাকেও যদি এরকম ঘুরিয়ে দেই, তখনও কিন্তু আমরা এটাকে সমান্তরাল বলি। তো এটাকে জাস্ট খালি এক লাইন বরাবর আনলা তো বলা যায় সমান্তরাল। তো এটা আচ্ছা, সমান্তরাল না বলে আমরা এটা বলি যে একই লাইন বরাবর নিয়ে আসা। ওকে, বলা বড় প্রয়োজন না, আমরা ডিজাইনার, আমাদের ডিজাইন করতে হবে, সো বোঝাটা অনেক জরুরি। আশা করি সবাই বুঝতে পারছি কোলিনিয়ার কিভাবে কাজ করে। তারপরে আছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার একদমই সহজ। সো এই লাইনের সাথে এই লাইনটা ভার্টিক্যালি আছে, সো এটাকে আমরা বলি পারপেন্ডিকুলার। সো যদি আমি এটাকে ডিলিট করে দেই এবং এটাকে যদি এরকম হয়ে যায়, সেই ক্ষেত্রে এই লাইনটা উপর পারপেন্ডিকুলার নাই, মানে লম্ব বরাবর উপর দিকে বা নিচের দিকে নাই। তখন আমাদের এই পারপেন্ডিকুলার রিলেশনের প্রয়োজন হয়। তখন কি করি আমরা, এখানে কন্ট্রোল বাটন প্রেস রেখে এটাকে একটা ক্লিক, এটাকে একটা ক্লিক, দুটাকে যখন ক্লিক করে কন্ট্রোল বাটন ছেড়ে দেব, কন্ট্রোল বাটন ছেড়ে দেওয়া মানে হচ্ছে শর্টকাট আসা। আর শর্টকাট যদি আমি না খুঁজতে চাই তাহলে বামে চলে যাব। ওকে, এই যাচ্ছে পারপেন্ডিকুলার। তো আমি এখন শর্টকাট ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আরেকবার করি। এখানে একটা, এখানে একটা শর্টকাট ছেড়ে দিলাম, মানে কন্ট্রোল বাটন ছেড়ে দিলাম, শর্টকাট চলে আসলো। এই যে এই সিম্বলটা হচ্ছে পারপেন্ডিকুলার সিম্বল, এখানে ক্লিক করলে কি হলো, এই লাইনের সাথে এই লাইনটা পারপেন্ডিকুলার হয়ে গেল। এবং এখানে কিন্তু আমরা রিলেশন দেখতে পাচ্ছি। রিলেশনের পর যখন আমি কার্সার নিব তখন আমরা বুঝতে পারতেছি। সো আমরা আগে দেখছিলাম যে এই রিলেশনগুলো বলা হয় ভার্টিক্যাল। ভার্টিক্যাল রিলেশনের জন্য আমরা সেটাকে কি ইনক্লাইন করতে পারি না, মানে অ্যাঙ্গুলার করতে পারি না। কিন্তু এখন এখানে তো ভার্টিক্যাল রিলেশন নাই, সো এখন যদি আমি এটাকে চাই ভার্টিক্যাল মানে অ্যাঙ্গেলের করতে, সেক্ষেত্রে হবে না। না হওয়ার পিছনে কারণ কি, একজন ডিজাইনার সে বুঝে গেছে যে এই রিলেশনটা
এই লাইনের সাথে পারপেন্ডিকুলার, সো এটাকে এখন অ্যাঙ্গুলার করা সম্ভব না। যদি আমি এই রিলেশনগুলো না রাখি তখন তখন সম্ভব। তখন কি হলো, এই লাইনটা বাঁকা হয়ে গেছে, সো এই লাইনটাও কিন্তু ওর সাথে 90 ডিগ্রিতে থাকবে। এখন কি এই লাইনটা ভার্টিক্যাল আছে? এখন কিন্তু ভার্টিক্যাল নাই। সো এই লাইনটাকে বাঁকা করতে হলে আমার ওই রিলেশনটা ডিলিট করতে হয়েছে। সো ডিজাইনারদেরকে ডিজাইন বুঝতে হবে যে এই রিলেশনটা যেহেতু আছে, সো আমি এখন কি করলে পারা এটাকে পরিবর্তন করতে পারবো। ডিজাইনাররা শুধুমাত্র যে ডিজাইন করে তা না, ডিজাইনটাকে কিন্তু মডিফাইও করে থাকে। সো মডিফাই করার সময় এই ধরনের বেসিক খুব ইম্পর্টেন্ট, কাজে লাগবে। ওকে, তো এই রিলেশনটা আমি যদি এটাকে ভার্টিক্যাল হরাইজন্টাল করে দেই, সো এটা অটোমেটিক্যালি ভার্টিক্যাল হয়ে যাবে। যদি আমি এই রিলেশনটা ডিলিট করি তখন কিন্তু এটা ভার্টিক্যাল থাকতেও পারে, নাও থাকতে পারে। সো ভার্টিক্যাল থাকলে এটাকে ভার্টিক্যাল থেকে চেঞ্জ করা সম্ভব না, বাট এই অবস্থায় থাকলে এটা ভার্টিক্যাল দেখা যাচ্ছে, বাট এটা কিন্তু এই অবস্থা থেকে চেঞ্জ করা সম্ভব, কারণ এ আরেকজনের সাথে পারপেন্ডিকুলার আছে। সেই লাইনটা যদি হরাইজন্টাল থাকে তাহলেই সে শুধুমাত্র এ ভার্টিক্যাল থাকবে। এই লাইনটা যদি হরাইজন্টাল না থাকে এ ভার্টিক্যাল থাকবে না। ওকে, পারপেন্ডিকুলার একটা নর্মাল বিষয়, আমরা খুব ছোটো ক্লাসে শিখে আসছি যে একটা লাইন থাকবে, সেই লাইনের উপরে 90 ডিগ্রিতে আর একটা লাইন থাকবে। এখন এই লাইনটা যদি হরাইজন্টাল থাকে তাহলে এটা ভার্টিক্যাল হবে, যদি এই লাইনটা হরাইজন্টাল না থাকে তখন এটা ভার্টিক্যাল থাকবে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা ভার্টিক্যাল আছে, কারণ কি, এই যে একটা ভার্টিক্যাল রিলেশন, এই রিলেশনটা ডিলিট করতে হবে। ডিলিট করার পরও এটা কি ভার্টিক্যালই রয়েছে, তো এটাকে পারপেন্ডিকুলার তো রিলেশন দেই নেই আমি। পারপেন্ডিকুলার রিলেশন দিতে গেলে কি করতে হবে, কন্ট্রোল বাটন প্রেস করতে হবে এবং আমাকে দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল বাটন ছেড়ে দিতে হবে, এই যে পারপেন্ডিকুলার, তখন এটা কিন্তু আর ভার্টিক্যাল থাকছে না। আমার মনে হয় সবাই বুঝতে পারছি যে বেসিকটা হচ্ছে কি, পারপেন্ডিকুলার হচ্ছে যেই লাইনে আছে ওই লাইনের উপরে 90 ডিগ্রিতে একটা সোজা লাইন ডিজাইন করা। ওকে, কারণ এটা ভার্টিক্যাল আছে না হরাইজন্টাল আছে না ইনক্লাইন্ড আছে এটা হচ্ছে পরের বিষয়। পারপেন্ডিকুলারের কাজ হচ্ছে যেই লাইনের উপরে আমি পারপেন্ডিকুলার করতে চাচ্ছি সেই লাইনের উপর উলম্ব হয়েছে কিনা। ওকে, তারপর আমাদের রয়েছে সিমেট্রিক। সিমেট্রিক আমরা আজকে মিররের ক্লাস নিচ্ছি না, মিরর আর সিমেট্রিক প্রায় সেম। সো আজকে যেহেতু আমরা সিমেট্রিক বিষয় শিখতে যাচ্ছি, সেহেতু আমরা প্রথমে একটা সেন্টার লাইন রাখবো। সেন্টার লাইন কোথাও যেতে হবে, এখানে ক্লিক করে এখানে সেন্টার লাইন কেউ যদি ডিজাইন করতে না পারে সেক্ষেত্রে কী করবো, আমরা জাস্ট একটা নর্মাল লাইন টানবো। এরপরে আমরা ক্লাসের শুরুতে বলছিলাম যে এই লাইনটাকে কি করে দেবো, কনস্ট্রাকশন জিওমেট্রি করে দেবো, তাহলে কি সেন্টার লাইন হয়ে গেল। সো সিমেট্রিক রিলেশনের ক্ষেত্রে এই লাইনটা মাস্ট থাকতেই হবে। এই লাইনটা যদি সেন্টার লাইন না হয় সিমেট্রিক হবে না। সো এখন সিমেট্রিক বলতে কি বোঝাচ্ছি, আমার এখানে একটা বৃত্ত আছে, এখানে আর একটা বৃত্ত আছে, দুইটা বৃত্তের মধ্যে একটা বড় একটা ছোট, তাই না? সো সিমেট্রিক হচ্ছে এমনই যে দুইটা অবজেক্ট সেম সাইজ হয়ে যাবে এবং এই যে রেফারেন্স লাইন আছে এই লাইন থেকে সেম ডিস্টেন্সে দুইজন দুই দিকে থাকবে। আমি একটু দিয়ে দেখাই, কন্ট্রোল বাটন প্রেস করব, তারপরে আমরা দুইটা বৃত্তকে সিলেক্ট করব এবং সেন্টার লাইনকে সিলেক্ট করব, দেন কন্ট্রোল বাটন ছেড়ে দিব, তাহলে আমাদের এখানে এই চারটা অপশন আসবে। এই অপশনটা কিন্তু সবসময় আসবে না, যখন আমরা এই ধরনের কন্ডিশনে থাকবো শুধুমাত্র তখনই এরকম এই রিলেশনগুলো আসে, আদারওয়াইজ এই রিলেশন থাকে না। যেমন এখানে কিন্তু ভার্টিক্যালের রিলেশনগুলো আগে আসতো, এখন আসতেছে না। কারণ কি, এই ভার্টিক্যাল করবে কাকে, এই বৃত্তকে কি ভার্টিক্যাল করা যায় নাকি? এই জন্য আমরা এখানে ভার্টিক্যাল রিলেশন খুঁজে পাচ্ছি না। ওকে, আমি আবার বলি, কন্ট্রোল বাটন প্রেস করে তিনটাকে সিলেক্ট করব, তারপরে আমরা এরকম একটা চিহ্ন দেখব যে একটা রেক্ট্যাঙ্গল, সেখানে এরকম ডট লাইন আছে। সো এই যে এইটা দিলে আমার দুইটা বস্তু কি হয়ে গেছে, সেম সাইজ হয়ে গেছে এবং সেম ডিস্টেন্স, এই লাইন থেকে এটা ততটুকু দূরে আছে, এই লাইন থেকে এটা ততটুকু দূরে আছে।
এই কাজগুলো আমরা মিরর দিয়েও করতে পারি, বাট সিমেট্রিক একটা অপশন আছে, যেহেতু আমরা এটা জেনে রাখলাম। ওকে, প্রায় আমরা ইউটিউবে অনেক সময় ইউটিউব দেখে দেখে ডিজাইন কাজ করে থাকি, তাদের ভিডিও দেখে দেখে অনেক সময় আমরা নিজেদেরকে ইমপ্রুভ করে থাকি। তাদের তাদের ডিজাইন কি করতেছে সেটা তোমাকে বোঝার জন্য অবশ্যই এইটা জানতে হবে। কারণ যারা অ্যাডভান্স লেভেলে টিপস অ্যান্ড ট্রিক্সে বলা যায় যে অ্যাডভান্স লেভেলে কাজ করে, তখন তারা এরকম কিছু রিলেশন ইউজ করে স্কেচটাকে দ্রুত সঠিক স্কেচে রূপান্তর করার জন্য। সো আমি যদি এটা বড় করি এটা বড় হবে, এটা ছোটো করলে এটা ছোটো হবে, এবং এটাকে যদি ডান দিকে মুভ করি ওটাও বাম দিকে মুভ করবে, যদি উপর দিকে মুভ করি তাহলে ওটাও উপর দিকে মুভ হবে। এটাই হচ্ছে সিমেট্রিকের কাজ। আচ্ছা, ফরহাদ তুমি একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করো, তোমার সাথে আরেকজন আছে, সে যদি রিপ্লাই দেয় তাহলে আরো ভালো। আমরা সিমেট্রিক বলতে জি ভাই বলেন। কি বুঝলাম? সিমেট্রিক বলতে ভাইয়া আমি যতটুকু বুঝলাম, আহ, দুইটা বৃত্ত মানে দুটো বৃত্ত যদি সমান করতে হয়, সেক্ষেত্রে আমরা আহ, দুইটা বৃত্তর মাঝখানে কন্ট্রোল কন্ট্রোল বাটন প্রেস করে আমরা দুইটা বৃত্তর মাঝখানে যদি ক্লিক করি, তারপর যদি সিমেট্রিক করি, দুইটা সমান হয়ে যাবে। আর দেখা গেছে চারটা বৃত্ত অঙ্কন করলাম, সেক্ষেত্রে চারটা বৃত্ত অঙ্কন করলাম, সেক্ষেত্রে চারোটা মনে হয় একই ভাবে যদি আমরা করি, আমরা চারোটাকে আলাদা আলাদা করে সমান করতে সময় লাগতে পারে। সেক্ষেত্রে আমরা যদি কন্ট্রোল বাটন ক্লিক করে মাঝখানের অংশগুলো সবগুলোতে ক্লিক করে যদি সিমেট্রিক করে দিই, হয়তো কাজটা খুব সহজ হবে। উম, না, তোমার কথাটা আসলে রাইট না। আমি তোমাকে এটা আবারও বলবো, তারপরও আমি আরেকজনের কাছ থেকে রিপ্লাই চাচ্ছিলাম যে তারা কি বুঝতে পারছে। হ্যাঁ রাজু, হ্যালো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই হ্যাঁ, বাসায় কথা বলতেছি একটু। ও আচ্ছা। আহ, কাফি, তুমি কি বুঝতে পারছো কিছুটা যে সিমেট্রিক কি কাজে ইউজ করি আমরা? ভাই এটা তো আবার একটু দেখে দিয়েন। আচ্ছা, তোমাদের যতবার দেখতে মন চায় ততবারই আমাদের রেকর্ড দেখতে পাবা। তারপরেও ক্লাসে যত তোমরা লাইভে আসো, সেহেতু তোমরা যদি বলো যে ভাই আমাকে আবার একটু বলেন, সেহেতু আমি ক্লাসে আবারও রিপিট করব। সিমেট্রিক মোটামুটি যা বলছে তার মধ্যে থেকে কিছু মিস হয়েছে মনে হলো। সিমেট্রিক হচ্ছে দুইটা অবজেক্টের ক্ষেত্রে, চারটা পাঁচটা অবজেক্টের ক্ষেত্রে না। দুইটা অবজেক্টকে আমি যদি একটা রেফারেন্সের সাপেক্ষে সেম ডিস্টেন্সে দুই দিকে রাখতে চাই, এইটার থেকে এটা যতটুকু দূরে আছে ঠিক এর অপোজিটে, এই লাইনের অপোজিটে থাকবে, এবং সিমেট্রিক শুধুমাত্র দুইটা অবজেক্টের ক্ষেত্রে হবে। দুইটা সার্কেল হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, যে কোনো দুইটা স্কেচের ক্ষেত্রে হবে। সো আমি যদি চিন্তা করি যে এখানে 5-7টা আছে, সেই ক্ষেত্রে কিন্তু সিমেট্রিক অপশন আসবে না। ওকে, শুধুমাত্র দুইটার ক্ষেত্রেই হয়। আচ্ছা, 5-6টার ক্ষেত্রে হয় কিনা আমি একটু দেখি, আমার এটা আমার ইউজ করা নাই তো, দেখি আমি একটু দেখি, 1 মিনিট। আর কথা দেখি। দেখো এখানে কিন্তু সিমেট্রিকের কোনো অপশন নাই। সিমেট্রিক এক প্রকার মিররের মতো। আমরা যদি একটা আয়নার সামনে যাই, তাহলে আয়নার সামনে একটা অবজেক্ট রাখলে পরে সেই অবজেক্টের অপোজিটে সেমভাবে আর একটা অবজেক্ট দেখা যায়, ঠিক আছে? সো আয়নার সামনে যদি আমরা 10টা অবজেক্ট রাখি, তাহলে আয়নার সামনে কিন্তু আরও 10টা অবজেক্ট অপোজিটে তৈরি হয়, ঠিক আছে? এখানে কিন্তু 10টা অবজেক্ট হবে না। এখানে কন্ডিশন হচ্ছে কি, অবজেক্ট হতে হবে দুইটা, এবং মাঝখানে মাঝখানে আমাদের একটার সেন্টার লাইন থাকতে হবে। এটা যদি ভালোভাবে বুঝতে চাই, সেই ক্ষেত্রে দেখো, তুমি মনে করো এরকম একটা পজিশনে এইভাবে একটা লাইন টানতে চাচ্ছ, আর একটা লাইন টানতে চাচ্ছ এইভাবে, এবং তোমার যে সেন্টার লাইনটা আবার ভার্টিক্যালি রাখছো। তার মানে এটা যত বাম দিকে হয়েছে, সে তো এটা ডান দিকে হওয়ার কথা,
তো ডাইন দিকে তুমি এতটুকু নিলে, নেওয়ার পরে তুমি শিওর না যে কতটুকু অ্যাঙ্গেলে হলো, ঠিক না? আমার দরকার হচ্ছে কি এই পাশে যতটুকু অ্যাঙ্গেল করবে এটা ততটুকু হওয়া উচিত। তোমার চোখের আন্দাজ হয়তো বা মনে হতে পারে যে এটা ঠিক হয়ে গেছে, কিন্তু বাস্তবে এটা কিন্তু সেম অ্যাঙ্গেলে নাই। এইখানে দেখো কতটুকু অ্যাঙ্গেল আছে, কত 22 ডিগ্রি, ঠিক না? আর এইখানে অ্যাঙ্গেলটা চেক করে দেখো 29 ডিগ্রি। তার মানে তোমার চোখে মনে হচ্ছে যে দুটো অ্যাঙ্গেলই সেম। তো এইরকম অবস্থাতে আমরা কি করি, সিমেট্রিক করে থাকি। সিমেট্রিক করলে কি হবে, এই দেখো এই লাইনটা কতটুকু আছে, 200, বাবা অনেক, মানে 2374। আর এই লাইনটা কত আছে, 2535। সো বড় ছোট আছে। এখন আমি চাচ্ছি কি সিমেট্রিক করতে। সিমেট্রিক করার জন্য একটা রুলস আছে কি, যে মাঝখানে একটা সেন্টার লাইন থাকতে হবে। ওকে, কন্ট্রোল বাটন প্রেস করে তিনটাকে সিলেক্ট করে কন্ট্রোল বাটন ছেড়ে দেব, সিমেট্রিক অপশন আসছে, দিলাম। এখন দেখো অ্যাঙ্গেল কত আছে, দেখছো 22 আছে, এখন কিন্তু সে 29 ডিগ্রি নাই। আবার এটাকে সাইজ দেখো, একটা ছিল 500, একটা ছিল 300, এই যে 2500, তাহলে এটাও 2500 হয়ে গেছে দেখো। না, লাইনের ক্ষেত্রে মনে হয় এটা হয় না, তবে সার্কেলের ক্ষেত্রে হয়। এনিওয়ে, মানে সিমেট্রিকের কাজ আছে যে এই পাশে যতটুকু অ্যাঙ্গেলে আছে এই পাশে ততটুকু অ্যাঙ্গেলে থাকবে, বা এই পাশে যতটুকু ডিস্টেন্সে আছে ও পাশে ততটুকু ডিস্টেন্সে থাকবে। ওকে, তবে এমন না যে এখানে 5টা অবজেক্ট আছে এখানেও 5টা অবজেক্ট হবে, সেক্ষেত্রে হলো মিরর করতে হয়। মিররের অপশন আমরা অন্যদিন শিখব। সিমেট্রিক রিলেশন ব্যাপারে কারো কি কোনো কোশ্চেন আছে? আর না থাকলে আমরা নেক্সট অপশনে চলে যাবো, আমাদের ক্লাসের টাইম বেশি নাই। আচ্ছা, মেক ইকুয়াল। মেক ইকুয়াল বলতে এই একটু আগে ফারহাদ যেটা বলতেছিলে, যে আমার এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এই নিচে আর নিচে আছে দুইটা। আচ্ছা, এই সকল বৃত্তকে যদি আমি সমান করতে চাই, আমি এই তিনটাকে সমান করতে চাচ্ছি, তাহলে তিনটাকে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল বাটন ছেড়ে দেই, তাহলে এইখানে এই অপশন আসবে মেক ইকুয়াল। ওকে, তার মানে কি তিনটা বৃত্ত সেম সাইজ হয়ে গেছে। আচ্ছা, আমরা এইটা দেখাতে যে আর একটা জিনিস মনে পড়লো, সেটা একটু দেখাই। যে এই তিনটা বৃত্তের যদি আমি একই সেন্টার তৈরি করতে চাই, সেজন্য হলো কনসেন্ট্রিক। ওকে, কনসেন্ট্রিক মানে প্রত্যেকটা সেন্টার সেম হবে। তো এইখানে বুঝতে সুবিধা হবে যে আমি তিনটা বৃত্ত ড্র করছি, তিনটা বৃত্তের সেন্টার কি হবে, সেম হবে। ওকে, বড় যে বৃত্তটা সেটা বড় আকারে আছে, যেটা একদম ছোট সেটা ছোট আকারে আছে। তার মানে কি প্রত্যেকটা বৃত্তের সেন্টার এক স্থানে। এই যে যে ইগুলো দেখতে পাচ্ছি এইখানে, এটার দ্বারা বোঝা যাচ্ছে হলো কনসেন্ট্রিক। ওকে, এটা আমাদের সিলেবাসে, মানে আমি আউটলাইনে লিখতে ভুলে গেছি। আর আমরা একটু আগে কি শিখলাম, যে সিলেক্ট করব, কন্ট্রোল বাটন ছেড়ে দিয়ে ইকুয়াল করতে পারবো। ইকুয়াল মানে সবগুলো সমান হবে। আশা করি ইকুয়াল রিলেশন সবাই বুঝতে পারছি। দেন আমাদের থাকছে প্যারালাল। প্যারালাল বলতে আমাদের একটা লাইন এটা আর একটা লাইন এটা, তো তখন আগের লাইনের সাথে বর্তমান লাইনটাকে আমি কি করতে চাচ্ছি, একই ডিরেকশনে করতে চাচ্ছি, 0 ডিগ্রিতে। মানে আগেরটা যদি যে ডিগ্রিতে থাকবে ওই অ্যাঙ্গেলেই থাকবে। সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, দুটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল বাটন ছেড়ে দিলে আমাদের এইখানে একটা অপশন চলে আসবে প্যারালাল। সো প্যারালাল দিলে আগের লাইনের সাপেক্ষে সে প্যারালাল হয়ে যাবে, নতুন লাইনের সাপেক্ষে কিন্তু হবে না। সাধারণত পূর্বে যে লাইনটা টানা হয় সেই লাইনের সাপেক্ষে হয়ে থাকে।
তারপর থাকছে আমাদের ফর কনস্ট্রাকশন, যেটা আমরা আগেই বলছি। সো আজকে আমরা যে বিষয়গুলো শিখাইতে চাইলাম তার মধ্যে থেকে মোটামুটি সব কিছু আলোচনা হয়েছে। তার মধ্যে থেকে আমি আবার একটু রিপিট করি। কনস্ট্রাকশন জিওমেট্রি কি? কনস্ট্রাকশন জিওমেট্রি হচ্ছে আমাদের কোনো একটা লাইনকে ডট লাইনে রূপান্তর করা, এবং ও শুধুমাত্র ওর অবস্থানটা নির্ণয় করার জন্য ইউজ করে থাকি আমরা, যে ও একটা রেফারেন্স হিসেবে থাকে, বাট ও কোনো কাজ করে না। শুধুমাত্র ওর ওই অবস্থান থেকে অন্য অন্য যে অবজেক্টগুলো আছে তাদের দূরত্ব নির্ণয় করা, তাদের অবস্থান নির্ণয় করার জন্য সে ভূমিকা পালন করে থাকে। ও ডিজাইনে আর কোনো ভূমিকা পালন করে না, হাইড আকারে থাকে। কনস্ট্রাকশন জিওমেট্রি দ্বারা আমরা ডট লাইনে রূপান্তর করতে পারি, বা ডট লাইন থাকলে সেটাকে আমরা নর্মাল লাইনে রূপান্তর করতে পারি। তারপরে আমরা শিখছি কি স্মার্ট ডাইমেনশন, যেটা কিনা আমাদের বিভিন্ন ধরনের মেজারমেন্ট দিতে হয়, যেমন এটার সাইজ কতটুকু আছে বা ডায়ামিটার কতটুকু আছে, এবং এটা রেফারেন্স পয়েন্ট থেকে কতটুকু দূরে আছে। যেমন আমাদের রেফারেন্স পয়েন্ট এই সলিডওয়ার্কসের ক্ষেত্রে নর্মালি আমরা ধরছি কি অরিজিন, সেন্টার পয়েন্ট থেকে সে কতটুকু দূরে আছে, ভার্টিক্যালি কতটুকু দূরে আছে, হরাইজন্টালি কতটুকু দূরে আছে, এই ধরনের মেজারমেন্ট দেওয়ার জন্য আমরা স্মার্ট ডাইমেনশন ইউজ করি। এরপরে আছে আমাদের এক্সটেন্ড এন্টাইটিস, মানে একটা লাইনকে যদি আমরা ওই লাইন বরাবর যদি ওই এক্সটেন্ড করতে চাই সেক্ষেত্রে আমরা এক্সটেন্ড এন্টাইটিস ইউজ করব। তারপরে রয়েছে কি সাম রিলেশন, হরাইজন্টাল মানে এইভাবে যে লাইনটা, ভার্টিক্যাল মানে কি এইভাবে যে লাইনগুলো সোজা করে দেয় সেটাকে বলি ভার্টিক্যাল। কোলিনিয়ার বলতে একই লাইন বরাবর, এখানে একটা লাইন আসতেছে এখানে আরেকটা লাইন, দুইটা লাইনকে একই লাইন বরাবর করে দেওয়াকে বলা হয় কোলিনিয়ার। পারপেন্ডিকুলার বলতে কি বোঝায়, আমার একটা লাইন আছে, দ্বিতীয় লাইনটাকে ওই লাইনের উলম্ব বরাবর করতে চাইলে সেই ক্ষেত্রে আমরা পারপেন্ডিকুলার ইউজ করি। সিমেট্রিক করার ক্ষেত্রে আমরা বলছি মাঝে একটা ডট লাইন থাকতে হবে, ডট লাইনের দুই পাশে দুইটা অবজেক্ট থাকবে। সেই ক্ষেত্রে কি হবে, যে দুইটা অবজেক্টটা ওই ডট লাইন থেকে সেম ডিস্টেন্সে বিপরীত দিকে দুইজনের অবস্থান করবে সেম সাইজে, সেম ডিস্টেন্সে বিপরীত দিকে অবস্থান করবে সেম সাইজে। ওকে, সিমেট্রিক বুঝলাম। তারপরে থাকছে কি ইকুয়াল, আমাদের যদি একাধিক কোনো লাইন থাকে বা যে কোনো স্কেচ থাকে সেটাকে যদি আমরা সমান আকারে করতে চাই, সমান রিলেশন দিতে চাই, সেক্ষেত্রে আমরা ইকুয়াল রিলেশন দেব। প্যারালাল রিলেশন বলতে কি বলছি, যে আমার পূর্ববর্তী যদি একটা লাইন থাকে ওই লাইন বরাবর যদি আরেকটা লাইন ড্র করতে চাই সেটাকে আমরা ড্র না, ওই লাইনটার সাথে আরেকটা লাইনের রিলেশন দেওয়া। আসলে ড্র করা এক জিনিস আর রিলেশন দেওয়া আরেকটা বিষয়। যে আমাদের সাপোজ এই যে এই একটা লাইন টানলাম, আর একটা লাইন টানতেছি, এটা হচ্ছে কি প্যারালালি ড্র করা, প্যারালালি ড্র করা। আর একটা উল্টোপাল্টা ড্র ছিল, সেই ড্রটাকে আমরা কি করতেছি, প্যারালাল করতেছি। সো এরকম অবস্থাতে নেওয়ার জন্য আমরা এই রিলেশনগুলো ইউজ করে থাকি। প্যারালাল রিলেশন শেষ, তারপরে ফর কনস্ট্রাকশন বুঝতে পারছি। সো এই ছিল আজকে আমাদের তৃতীয় দিনের ক্লাসে আশা করি সবাই বুঝতে পারছি। তারপরও যদি কারো প্রবলেম থাকে আমাদের রেকর্ড দেওয়া থাকবে, এই রেকর্ডিং পরে আমরা দেখে আমাদের সলিউশন করতে পারবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস আমাদের আগামীকাল। সো আগামীকালও 10টা থেকে আমাদের ক্লাস শুরু হবে। যারা উপস্থিত আছি এবং যারা উপস্থিত নাই তারা প্রত্যেকে 10টার সময় ক্লাসে উপস্থিত থাকবো টাইম মতো, যাতে আমাদের ক্লাসটা টাইম মতো শুরু করতে পারি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।